ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর অনেক দিন বাদে তোমাদের সাথে আবারও একটা দুর্দান্ত ট্রাভেলের গল্প নিয়ে চলে এসেছি, ট্রাভেল সিরিজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে বলছি। তার আগে এটা জানাই যে আমার নেপাল সিরিজটা হঠাৎ করে বন্ধ কেন হয়ে গেল, কেন লাস্ট সিরিজটা কেন লাস্ট এপিসোডটা এলো না, সেটার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি আমার যে অরিজিনাল যে ভিডিওগুলো সেগুলো ভুল করে ডিলিট করে ফেলি। হ্যাঁ, আমারই দোষে আমি ডিলিট করে ফেলি, যেটা রিকভারি আমি পাইনি। তাই জন্যই নেপালের সিরিজ জাস্ট এমনি বন্ধ হয়ে যায়। কাঠমান্ডুর কোনো ভিডিও আমার কাছে পাওয়া যায়নি আর। তো যাই হোক, খারাপ তো লেগেছিল, সেই জন্য ব্লগও করিনি সেভাবে। যাই হোক, অনেকদিন পর আমি আবারও ঘুরতে যাচ্ছি। অনেকদিন বলবো না, জাস্ট 2 মাস 1 মাসের গ্যাপে। তো আজকে 25th, মেরি ক্রিসমাস সবাইকে। আমি আজকে দিনে শ্যুটটা শুরু করছি। অ্যাকচুয়ালি এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা সাডেনলি হয়েছে, তাই জন্য আমি আজকে সাডেনলি ব্লগ শুরু করে দিয়েছি। আজকে রাতেই বেরোচ্ছি, যেটা আমি কাল মাঝরাতে জেনেছি। আর আমি এতদিন জানতাম আমি 29 তারিখে বেরোবো, দার্জিলিং যাব, সেটাও ক্যান্সেল হলো। দেন হলো 27 তারিখে যাব বা 28 তারিখে যাব, সেটাও ক্যান্সেল হলো। তো আমি ফাইনালি কালকে জানলাম যে আমরা আজকে 25th মাঝরাতে বেরোচ্ছি। তাও কোথাও যাচ্ছি না, এখন এখান থেকে আমরা যাব শিলিগুড়ি, তারপরে যাব সিকিম, নাথুলা যাব। চেষ্টা করবো ওঠার, জানি না এখন ওখানকার সিচুয়েশন কি, ওয়েদার কি। তো আমরা এখন যাব সিকিম আজকে, সেই জন্য তোমাদের সাথে খুব এক্সাইটেড হয়ে ব্লগটা শেয়ার করছি। আর জানতাম না আমি কখন বেরোচ্ছি, হঠাৎ করে যখন জানলাম যে আজকে মাঝরাতে আমাকে বেরোতে হবে, তো কাল মাঝরাতে কিছুটা আমি গুছিয়ে রেখেছি। আজকে সকালে, এখন বাজে 12:30, আমি ঘুম থেকেই উঠেছি 1 ঘন্টা আগে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু গুছিয়ে রেখেছি। অরিত্র আসবে, ও লাগেজ প্যাকের জন্য আমার লাগেজগুলো নিয়ে যাবে, গিয়ে আজকে লাগেজ প্যাক করবে। সারাদিনটা আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে চলবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো ব্লগটা এখান থেকে শুরু করি, দেখতে থাকো ব্লগটা। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে একদম বেরোনোর আগের মুহূর্তে। হাই, এখন বাজে ঘড়িতে প্রায় 2টো, জাস্ট আমি ঘুম থেকে উঠেছি। আমাদের বেরোনোর কথা 3টের সময়। আমি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যেহেতু এখন উঠতে হবে বলে। তো ঘুম থেকে ওঠার পরও চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আবারও ঘুম পাচ্ছে। শীতকাল না, সেই জন্য ঘুমটা ছাড়ছে না, সেই জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি খাচ্ছি। কিছু করার নেই, যাতে ঘুমটা ছাড়ে। এরপর উঠবো, উঠে জাস্ট ফ্রেশটা হবো, হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। প্রত্যেকবারে রেডি হওয়ার একটা করে তো ভিডিও আমি দিই, এবারে আর দিচ্ছি না নতুন করে, কি আর দেখাবো। সেই তো ব্রিডস বানাবো, জ্যাকেট পরবো, ড্রেস আপ করবো, বেরিয়ে পড়বো। সো আজকে মাকেও আমি জেগে থাকতে বারণ করেছি। একে তো শীতকাল, সবারই ঘুম পায়, সেই জন্য মাকে বলছি যাও তুমি শুয়ে পড়ো। তো মা ওপরে শুয়ে পড়েছে। তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছি। আমি জাস্ট কফিটা ফিনিশ করবো, করার পর ওকে একটা কল করবো যে ওঠ এবার। কারণ কি এরপর যদি ও না ওঠে অনেকটা লেট হয়ে যাবে। আমাদের সব কিছু ডান, প্যাকিং সব কিছু হয়ে গেছে। খুব বেশি কিছু নিইনি, তাই জন্য প্যাকিংয়েরও কিছু দেখালাম না। জাস্ট সামান্য কিছু নিয়েছি, যেগুলো খুব দরকার সেগুলোই। বেশি দিনের জন্য তো যাচ্ছি না, সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। হেলমেট রেডি। এবারে আমি আমার হেলমেটটা নিচ্ছি না, কারণ নেপালে আমার হেলমেটের ভাইজারটা ভেঙে গেছিলো, সেটা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। আর রাইডে যাওয়ার যখন সময় হয়েছিল তখন আমাদের কথা হয়েছিল, তখন এই সময়টাটুকু পাইনি যে ভাইজারটা চেঞ্জ করবো, সেই জন্য অরিত্রর পুরোনো হেলমেটটা আমি আজকে পরবো। সো এখন ঘড়িতে বাজে 2:45 আর আমি একদম রেডি টু গো। শুধু অরিত্র আসবে আর বেরিয়ে পড়বো। এই যে এখানে সব কিছু ডান, সব কিছু রেডি। রেনকোটটা এখনও ঢোকানো হয়নি, ওকে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা এখনও বার করা। জুতো রেডি, জাস্ট এখন ঘড়িতে বাজে 2:45, ও আসবে অ্যান্ড তারপর বেরোবো। সো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। মেরেছি। অ্যাজ ইউজুয়াল অরিত্র যেরকম প্রত্যেকবারে লেট হয়, এবার রেও লেট হয়েছে। 2:30 বলে 3:30 সময় এসেছে।
তবুও সেটা কাজের কাজই হয়ে দাঁড়িয়েছে পরবর্তীকালে, কারণ কি আমরা যদি এর থেকে আগে বেরোতাম আমরা রাস্তায় আরও অনেক ফগ পেতাম। যেহেতু শীতকাল আর রাত বেশ বড়, তো আমার মনে হয়েছে একদম ঠিকঠাক টাইমেই আমরা বেরিয়েছি। আমাদের জার্নি স্টার্ট করতে করতে 4টে বেজে গেছিলো, কারণ আমরা এখান থেকে এখন যাব সাঁতরাগাছি পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করবো। কারণ কি আগের দিন রাতে করে রাখি, বাট কিছুই করা হয়নি, কারণ এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হয়েছে বেরোনোর, সেই জন্য। তো যাই হোক, এখনই দেখছো এখানে কতটা কুয়াশা। এরপর যত ওইদিকে যাবে ফাঁকা হাইওয়ে আসবে আরও বেশি ফগি ওয়েদার আসতে চলেছে। তো সেই জন্য মেবি একটু দেরি করে বেরোনোটাই ঠিকঠাক হয়েছিল, কারণ মাঝরাতে যদি বেরোতাম তাহলে আরও প্রবলেম হতো, আর অন্ধকারে ফগের মধ্যে আরও বেশি প্রবলেম হয়, যেখানে ফগ লাইটও কাজ করে না বোধহয় ভালো করে। তো যাই হোক, কথা বলতে বলতে পেট্রোল পাম্প চলেও এসেছি, ও ফুয়েল আপ করে নিক, তারপরে আমরা আবার এখান থেকে একদম শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো আমি ডিসাইড করেছি সব কিছুর সাথে সাথে আমি তোমাদের সাথে তেল কতটা লাগে এই বাইকে, আর কোথায় কোথায় যাওয়ার জন্য কত টাকার তেল লেগেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা এই ভিডিওতে নয়, একদম শেষের ভিডিওতে তোমাদের টোটাল হিসাব করে আমি তোমাদের জানাবো যে ঠিক কতটা কি পরিমাণ খরচা হয়েছে আর কি না হয়েছে। যাই হোক, আমাদের পেট্রোল ভরানো শেষ, তো এরপর আমরা একদম শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের যেরকম আগেও ছিল যে অন্ধকার না কাটা পর্যন্ত আমরা কোথাও এখনও দাঁড়াবো না, সো এখন সেই সেম রুট ধরেই যাব শিলিগুড়ি, যেরকম আগের বারেও গেছিলাম দার্জিলিং যাওয়ার সময়। ওই ডানকুনি রোড ধরবো, দেন দিল্লি রোড ধরে আমরা মগরা যাব, আর মগরা থেকে আমরা কালনা রোড হয়ে নবদ্বীপের ওই দিক দিয়ে যাব। সো এবারে আই গেস বহরমপুরের ওপর দিয়ে মানে সিটি দিয়ে যেতে হবে না, বহরমপুর হাইওয়েটা হয়তো খুলে দিয়েছে। সো চলো দেখা যাক। এতে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা রয়েছে, বেশ ঠান্ডাও লাগছিল। আমরা রীতিমতো সব কিছু নিয়েই ছিলাম, আমরা সব কিছু পরেই ছিলাম। আমি ভেতরে একটা টি শার্ট পরেছিলাম, দেন একটা ওয়ার্মারটা পরেছিলাম, দেন ডাইরক্সের জ্যাকেট পরেছিলাম। তারপরেও বেশ ঠান্ডা লাগছিল, ফুরফুরে হাওয়ার মতো। কথা বলতে বলতে ডানকুনিও ক্রস করে গেছি। ডানকুনি থেকে আমরা দিল্লি রোড ধরেছি, এবার দিল্লি রোড ধরে আমরা মগরার দিকে যাব। আর এই রাস্তাটা এতটা অন্ধকার, আর আমার মনে হচ্ছিল না কেউ ছিল, আমার সেই সময়টা বোধহয় কেউ রাইডেই বেরোয়নি এরকম মনে হচ্ছিল। আগের বারে তবুও একজন দুজনকে দেখা যাচ্ছিল যে হ্যাঁ রাইডে যাচ্ছে, বাট এই সময়টা কাউকে দেখতে পাইনি, আমরা জাস্ট সিঙ্গেল, মানে আমরা দুজনেই যাচ্ছি মনে হচ্ছিল। বেশ গা ছমছমে ব্যাপার লাগছিল, এতটাই অন্ধকার আর এতটাই ফাঁকা থাকে রাস্তাটা, শুধু লরি যায় আর কিছু তুমি চারিদিকে দেখতে পাবে না। তবুও ভোরবেলা বেরিয়েছি, অনেকটা পরে বেরিয়েছি। এর থেকে আগে বেরোই যখন আমরা এতটা ঘুটঘুটে অন্ধকার থাকে, ওই রাস্তাটা ক্রস করার সময় আমি না ওকে সবসময় চেপে ধরে বসে থাকি। যাই হোক, কথা বলতে বলতে আমরা মগরার রাস্তায় চলেও এসেছি, এই সেই মগরা ওভারব্রিজটা। এইবার আমরা ক্রস করে কালনার দিকে টার্ন নেব। এরপর আর অন্ধকারে বেশি ভিডিও করিনি, কী বা দেখাবো অন্ধকারে বলো তো, চারিদিকে অন্ধকার, ফগ, কোনো রাস্তায় মানে মাঝে মাঝে কোনো রাস্তায় তো আলোও জ্বলছে না, শুধুমাত্র ওই আমাদের যে ফগ লাইটটা রয়েছে সেগুলো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে বেশ খানিকটা ভোরের আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা নবদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। নবদ্বীপের ওই ওভারব্রিজটা, যেটা ব্রিজটা আছে নদীর ওপর দিয়ে, সেই ব্রিজটা এতটাই কুয়াশা ছিল যে জাস্ট এদিক থেকে ওদিক কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা নবদ্বীপে এসে একটু দাঁড়িয়েছি, একটা চায়ের দোকান খোলা দেখতে পেয়েছি, সেই জন্য চায়ের দোকানটায় দাঁড়িয়েছি। আর এই কাকুটা ভীষণ ভালো ছিল, আমরা আসার দিনও এই কাকুটার সঙ্গে দেখা করে এসেছিলাম। কাকুটা আমাদেরকে বলছিল যে খুব ঠান্ডা, তোমরা এই সময় বাইক নিয়ে কি করে বেরিয়েছো। তো মানে উনি প্রথম দেখছিলেন বাইক নিয়ে কোথাও কেউ যাচ্ছে, তো বেশ কথা বলছিল। যাই হোক, এখানে কথা বলতে বলতে চা খেতে খেতে বেশ ভালোই আলো ফুটে গেছে, এবার আর কোনো সমস্যা হবে না, আমরা নিশ্চিন্তে এগোতে পারবো। তো যাই হোক, চাটা খাওয়ার পর একটুখানি বসার পর আমরা আবার এগোলাম। আমরা আগের স্টপটা দিয়েছিলাম 115 কিলোমিটারের মতো, তারপরে আমরা আবার 115 কিলোমিটার মতো গেছিলাম, দেন আবার সেখানে হল্ট দিয়েছিলাম। মানে আমরা চাইছিলাম যে যতটা স্ট্রেচ কভার করা যায় ততটাই ভালো, ততটা তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছতে পারবো।
আর তার থেকে বড় কথা, যত তাড়াতাড়ি আমরা ওই কিষানগঞ্জের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ক্রস করতে পারবো ততটাই ভালো, কারণ যত বেলা বাড়বে ওখানের ট্রাফিক তত বাড়বে আর মানুষজন তত বেশি সামনে চলে আসবে। যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলছি। কৃষ্ণনগরের এই রাস্তাটায় কোনো সমস্যা নেই, বেশ ভালো রাস্তা, কিন্তু মাঝে মধ্যে যে বাম্পারগুলো রয়েছে সেগুলো জাস্ট মাথা খারাপ করা বাম্পার ছিল, ব্যাশ প্লেটে লেগে যাচ্ছিলো। তো এটা আগের বারেও সমস্যা হয়েছিল যখন আমরা প্রথমবার সিকিম যাই, তখন আমাদের ওই ডাবল স্ট্যান্ডটা লেগে যাচ্ছিলো, কারণ তখন আমাদের বড় গাড়ি ছিল না, আমরা তখন অ্যাপাচি নিয়ে করেছিলাম সিকিম ট্রিপটা। তো তারপরে দার্জিলিং যাওয়ার সময়তেও এই সমস্যাটা হয়েছিল, তখন ব্যাশ প্লেট লাগানো ছিল না, তখন বোঝা যায়নি অতটা। তো যাই হোক, এই খতরনাক রাস্তাটা শেষ হলো, এরপরে আরও খতরনাক রাস্তা আসতে চলেছে, আর সেই ভয়তেই আমরা স্ট্রেচগুলো কভার করার চেষ্টা করছিলাম। আর মাঝে মধ্যে একটু তো দাঁড়াতে হচ্ছিলোই, কারণ কি প্রচণ্ড চোখ লেগে যাচ্ছিল, কারণ আমি আসার সময় জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি, এর থেকে বেশি ঘুমোতেই পারিনি, আর ও 2 ঘন্টা ঘুমিয়েছে। তো সেই জন্য বেশ ঠান্ডাও লাগছিল, মারাত্মক ঠান্ডা লাগছিল, সেই জন্য মাঝে মধ্যে একটু দাঁড়াতে হচ্ছিল, দাঁড়িয়ে চা খেতে হচ্ছিল। যাই হোক, এই হচ্ছে বহরমপুরের সেই হাইওয়ে যেটার জন্য আমরা সিটি দিয়ে চলে যেতাম, সেটার জন্য আর সিটিতে নামতে হচ্ছে না, আমরা জাস্ট হাইওয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাব। মানে হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর যে হাইওয়েটা সেটা হচ্ছে এটা, আর সিটিতে ঢুকতে হবে না। একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে বহরমপুরের সেই চা, কলেজ ঘাটের সেই চা, গঙ্গার ধারে সেই চা হয়তো আর খাওয়া হবে না। যাই হোক, একদিকে সেটা খারাপ হলেও আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, এটা ভালো। সো চলো যাওয়া যাক। আমরা যখন আগের বারে এসেছিলাম তখন এই জায়গাগুলোর সমস্ত কাজ চলছিল, এখনও কিছু কিছু জায়গায় কাজ চলছে, সম্পূর্ণভাবে ওপেন হয়নি, একটা দিক ওপেন হয়েছে এরকমভাবে। তো আরও আবার যখন পরে আসবো তখন দেখবো সব কিছুই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, NH34 স্টার্টেড, এরপর আস্তে আস্তে সব টোল প্লাজাগুলোও আসবে। আর সামনে দেখতে পাচ্ছ জাস্ট পুরোই সাদা, মানে এতটাই ফগ ছিল আর বেশ ঠান্ডা ছিল, বারবার বলছি বেশ ঠান্ডা ছিল। আর সবাইকে বলবো উইন্টারে রাইড করলে প্লিজ সব কিছু ভালো করে প্রিকশন নেবে, তারপরেই রাইড করবে, নালে হালাত খুব খারাপ হয়ে যেতে পারে। আমি যেহেতু ভ্লগ করছিলাম, ভিডিও করছিলাম, সেই জন্য এক হাতের গ্লাভস খোলা ছিল আর একটা হাত জাস্ট মনে হচ্ছিল কেটে যাচ্ছে, এতটাই ঠান্ডা লাগছিল। সো আমরা কথা বলতে বলতে আমাদের ফার্স্ট টোল প্লাজাও আমরা ক্রস করছি, এইভাবেই সমস্ত রাস্তাটা ক্রস করে যাব। এখনও পর্যন্ত টায়ার্ডনেস নেই, বাট পরবর্তীকালে হবে না সেটা বুঝতে পারছি না, মানে এতটাই ঠান্ডা লাগছে না, ঠান্ডাতেই মনে হচ্ছে আধা টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি কাঁপতে কাঁপতে টায়ার্ড হয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছিল। এরপর আমরা খানিকটা দূর এসে, মেবি এটা গোপগ্রাম ছিল, ঠিক মনে পড়ছে না, তো এখানে এসে আমরা, হ্যাঁ এটা গোপগ্রাম ছিল, আর আমরা এখানে এসে চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, কারণ আমি ভীষণ কাঁপছিলাম, আমার ভেতর থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি রোদ খাচ্ছিলাম, ওই যে সূর্য উঠেছে সেই জন্য রোদ খাচ্ছিলাম, আর একটু চা খাবো সেই জন্য দাঁড়িয়েছি। চাটা খাবো আর বেরিয়ে যাবো। সত্যি এই ট্রিপে এত চা খেয়েছি না, আমি কোন ট্রিপে এত চা খাই না। যাই হোক, আমাদের চা খাওয়া কমপ্লিট, আমরা এরপর বেরোনোর পর আমরা কোথাও দাঁড়াবো না, আমরা একদম নিচে গিয়ে দাঁড়াবো, কারণ হচ্ছে ওখানে আর রায়গঞ্জেই কেন বলবো, ওখানে একটা স্পেশাল রিজন আছে, সেটা হয়তো অনেকেই জানো, আমি দার্জিলিং। তো যাই হোক, আমরা ওখানে আবার যাব, গিয়ে ওখানে ব্রেকফাস্ট করবো, রবিদার টি স্টল যেটা ওখানে রায়গঞ্জে, ওটা আমার এতটাই ভালো লাগে যে ওখানে ছাড়া আমি কোথাও, শিলিগুড়ি গেলে ওইখানেই আমি ব্রেকফাস্ট করবো, আসার দিনও আর যাওয়ার দিনও। যাই হোক, দেখো কথা বলতে বলতে আহিরন ব্রিজটাও আমরা ক্রস করছি। এই আহিরন সত্যি আমার ভীষণ পছন্দের একটা জায়গা, ভীষণ ভালো লাগে এখান থেকে যাওয়ার সময়।
সো এখানে এসে আমরা আবার ফুয়েল আপ করার জন্য দাঁড়াই। মোটামুটি 230 কিলোমিটার চলেছিল, তারপরে এসে আমরা আবার ফুল ট্যাঙ্ক করা হয়। তখন রিজার্ভ হয়নি, বাট আবার ফুল ট্যাঙ্ক করে নেওয়া হয়। 3-4টে দাগ কাটা হয়তো নেমেছিল। যাই হোক, কথা বলতে বলতে ফারাক্কাও পৌঁছে গেছি। ফারাক্কার এই দৃশ্যটা জাস্ট খুব ভালো লাগে, তোমরাও এনজয় করো আমার সাথে সাথে। সো দৃশ্য এনজয় করতে করতে আমরা রায়গঞ্জের দিকে পৌঁছে গেছি। এই যে রায়গঞ্জ হাইওয়েটা যেটা তৈরি হচ্ছে সেটা এখনও খোলা নেই। এটা খুলে গেলে আমাদেরকে আবার এই সিটিতেও ঢুকতে হবে না, আমরা একদম ওপর দিয়ে চলে যাব। তো যাই হোক, আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি। এরপর আমরা একদম দাঁড়াবো রবিদার দোকানে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরেই বেরোবো। কটা বাজে? 11:40। কটা? 11:40। কটায় বলেছিল গুগল ম্যাপ? তো চোখটা দেখি, লাল টক টক করছে চোখটা। কটায় বলেছিল গুগল ম্যাপ? 5টার সময় পৌঁছাবো শিলিগুড়ি। না না, এইখানে কখন কটা বললো? 12:30। 12টা। কটা বাজে এখন বলি? 11টা। 11:30 ঢুকে গেছি। গুড। তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, শুধুমাত্র জাস্ট এই দোকানে খাবো বলে আমি এতটা পথ না খেয়ে এসেছি, কিচ্ছু খাইনি। এর আগেও আমার খিদে পেয়েছিল, আমাকে বলেছিল খেয়ে নে, বাট আমি খাইনি, জাস্ট এইখানে আমি খাবো বলে। এখানের ম্যাগি, ঘুগনি মুড়ি, এভরিথিং, চা, সব কিছু এত ভালো খেতে, সেই জন্যই আমার এখানে দাঁড়ানো। তোমরা যদি যাও শিলিগুড়ি, অবশ্যই রবিদার দোকান ঘুরে যেও। আমার তো বেশ ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, আই এম শিওর। খেতে খেতে, কথা বলতে বলতে আর একটু রেস্ট নিতে নিতে প্রায় 1টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে এখান থেকে। তো অনেকটা পথ কি এখনও অনেকটা যেতে হবে এখনও। মোটামুটি ডালখোলার রাস্তায় ওঠার পর মনে হয় হ্যাঁ, শিলিগুড়ির বেশ কাছাকাছি চলে এসেছি। যাই হোক, ছাড়ো এসব, তোমরা একটু এই সুন্দর দৃশ্যটা এনজয় করো। অ্যান্ড আমরা থার্ড টাইম দাঁড়াই ফুয়েল আপ করার জন্য রিলায়েন্সের একটা পেট্রোল পাম্পে, যেটা ভীষণ সুন্দর ছিল। ওয়াশরুমটাও খুব ভালো ছিল। আমি তো পেট্রোল পাম্পে দাঁড়ানো মানে আমাকে ওয়াশরুম একবার করেই নিতে হবে, তো সেই জন্য বেশ ভালো ছিল। এটা বেস্ট পাম্প আমি বলবো। তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। ওই বিহারের যে রাস্তাটা, ওইটা জাস্ট ক্রস করছি আমরা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এত নোংরা, এত কিছু, এটার জন্যই আমার বেশ অদ্ভুত লাগে যে একটা ন্যাশনাল হাইওয়ে কিভাবে এরকম করে রাখতে পারে মানুষ। যাই হোক, একটা জিনিস ভালো যে কিছু কিছু হাইওয়ে খুলে দিয়েছিল, মানে কিছু কিছু ওভারব্রিজ খুলে দিয়েছিল, যেরকম এই যে ব্রিজটাতেই যাচ্ছি, সেটা আমরা আগের বারে পাইনি। দেখেছিলাম তৈরি হচ্ছিল, বাট পাইনি। এইবারটাই পেয়েছি, যেটা ভীষণ সুবিধা হয়েছে আমাদের জন্য। তো এই রাস্তাটা ক্রস করার পরেই আমাদের ডালখোলা হাইওয়ে চলে আসবে, যেটা জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে এটা এলেই মনে হয় শিলিগুড়ি পৌঁছে গেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা শিলিগুড়িও পৌঁছে যাই। যখন আমরা শিলিগুড়ির দিকে যাই তখন প্রায় 4:30-5টা বাজে। এখনই প্রায় 3:30 বেজে গেছে। তো পড়ন্ত বিকেল, এই সময়টা এত সুন্দর লাগে, এতটা ভালো লাগে কি বলবো। জাস্ট তোমরাও এনজয় করো আমার সাথে সাথে। আমি তো ভীষণ রকম এনজয় করছিলাম এই সময়টা।
মোটামুটি এখন শিলিগুড়ি ঢুকতে আর 50 কিলোমিটার মতো বাকি রয়েছে। আমরা আরেকবার দাঁড়িয়েছি চা খাবো বলে, এটা জাস্ট এমনি দাঁড়ানো। ওর কোমরে খুব লাগছিল যেহেতু ওর ল্যাপটপ ক্যারি করছে সেই জন্য, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু চা খাবো, খেয়ে আবার শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো। সো এখান দিয়ে যেতে যেতে তুমি একটা কাঁচা চা পাতার স্মেল পাবে, যেটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি উত্তরবঙ্গে পৌঁছে গেছো। হ্যাঁ, এখানে এই চা বাগানগুলো রয়েছে আর এখানে বড় বড় টি মিলস, টি ফ্যাক্টরিজগুলো রয়েছে, সেখান থেকেই এই স্মেলসটা। এই যে বাগডোগরা সিগন্যালে দাঁড়িয়ে এরপরে খানিকটা গেলেই আমাদের শিলিগুড়ি পড়ে যাচ্ছে। উফ, কি যে আনন্দ হচ্ছে এই মুহূর্তে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিডিও স্পয়লার ও দেবেই দেবে। আমরা 3 বার এলাম, 3 বারই দেখছি যে এই শিলিগুড়ির এই গেটটা তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত তৈরি হয়নি, হয়ে উঠতে পারেনি। আমার মনে হয় পরের বার যখন আসবো এই গেটটা তৈরিই দেখবো আমরা। বাই দ্য ওয়ে, এই সেবক রোডটায় বেশ মারাত্মক জ্যাম হয়। এই জ্যামটা কাটানো মানে জাস্ট কলকাতার থেকেও বিশাল যে জ্যাম বলে সেই জ্যামটাই সেবক রোডে হয়। মানে কলকাতাতেও এত জ্যাম হয় না, হয়তো এইখানটায় যতটা জ্যাম হয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলটার সামনে থেকে যতটাই ঝাঁ চকচকে দেখতে ছিল, ভিতরটা ততটাই কেমন অদ্ভুত ছিল। আমি আর সেদিন কিছু বলিনি, কারণ কি জাস্ট একটা রাতের ব্যাপার, কী বা বলবো। খুব একটা যে ভালো ছিল রুমটা আমার মনে হয়নি, থাকার মতো একটা রাত কাটিয়ে দেওয়া যায়, তো সেই জন্য সেদিনকে আর কিছু বলিনি। চোখের অবস্থা খানিকটা এরকম, জাস্ট এসে পৌঁছেছি। আমাদের পৌঁছানোর কথা ছিল 5:30 6টা, 4:45টায় পৌঁছে গেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাট ভীষণ গা হাত পায়ে যন্ত্রণা করছে। যাই হোক, এই হচ্ছে রুম। খুব একটা ভালোও না, আবার খুব একটা খারাপও না, একটা রাত থাকার জন্য ঠিকই আছে, চলে যাবে। চলো, একদম ফ্রেশ হয়নি তোমাদের সাথে পরে কথা বলছি। কাল তো ক্ষমতাও ছিল না আমার ব্লগ শেষ করার, কারণ আমার আসার পর থেকেই জ্বর, আর একটু কালকে হেঁটে পা ব্যথা, পায়ে ফুসকা, গলা বুঝে গেছে আমার, তো কালকে একদমই ব্লগ শেষ করার ক্ষমতায় ছিলাম না, তাই আজকে শেষ করছি। যাই হোক, একটু পরে আবার একটা ব্লগ শুরু করব, তোমরা সেটা নেক্সট ব্লগে দেখো। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।